বন্ধুরা, পটেটো চিপসে এমন লাইন কেন থাকে? কিভাবে এই জাদুকর 2 মিনিটের জন্য একটি মহলকে গায়েব করে দিয়েছিল? আর কেনই বা মানুষ এই পুরাতন জুতাটিকে 50,000 টাকা দিয়ে কিনে নিচ্ছে? আজকের এই ভিডিওতে এমন কিছু ফ্যাক্ট দেখতে চলেছেন যেগুলো আপনারা এর আগে জানতেন না। বন্ধুরা, এই মানুষটিকে দেখুন, দেখে মনে হচ্ছে কোনো স্ট্যাচু দাঁড়িয়ে আছে, কিন্তু এটি কোনো স্ট্যাচু নয়। এটি আসলে একটি মেয়ে যাকে স্ট্যাচুর মতো মেকআপ করা হয়েছে, এবং সেটিও শুধুমাত্র একটি স্কুলের ফ্যান্সি ড্রেসের কম্পিটিশনের জন্য। আর আমাদের দেশে ফ্যান্সি ড্রেস কিছুটা এরকম হয়। বন্ধুরা, এই মেশিনটি দেখুন, যখন আপনি ঘুমিয়ে থাকেন তখন এই মেশিনটি আপনার ব্রিথিং এর সাহায্যে আপনার শরীর থেকে ইলেকট্রিসিটি জেনারেট করে, এবং যন্ত্রটি আপনার মোবাইলকে চার্জ করে থাকে। রাতে ঘুমানোর সময় যদি আপনি এটি মুখে পরে ঘুমান, তাহলে সকালে উঠে দেখবেন আপনার মোবাইল ফুল চার্জ হয়ে গিয়েছে। এই মেশিনের সাহায্যে বেশি ইলেকট্রিসিটি তো প্রডিউস হয় না, কিন্তু আপনার মোবাইলকে চার্জ করার মতো বিদ্যুৎ উৎপন্ন হয়। যদি আপনি মুরগির ওপরে প্রতিশোধ নিতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। মুরগিকে এভাবে ধরে মাটিতে সোজাসুজি রাখতে হবে, এবং তার মাথাকে নড়তে দেওয়া যাবে না। তার সামনে চক দিয়ে যদি সোজা লাইন টেনে দেন, তাহলে সেই মুরগি হিপনোটাইজ হয়ে যাবে। এইরকম ভাবে 15 থেকে 20 মিনিট সে হিপনোটাইজ হয়ে থাকবে। এই জাদুকর বড় একটি মহলকে গায়েব করে দিয়েছিল। কলকাতার ভিক্টোরিয়া মহলকে এই জাদুকর কিছু সময়ের জন্য গায়েব করে দিয়েছিল। এই জাদুকর এমনটা কিভাবে করেছিল তা এখনো রহস্য থেকে গিয়েছে। বন্ধুরা, এই ছবিটি দেখে আপনি বুঝতে পারবেন যে নলেজ আর এক্সপিরিয়েন্সের মধ্যে কি পার্থক্য রয়েছে। যে ব্যক্তির নলেজ ছিল সে এমনভাবে চেয়ার তৈরি করেছে যে সে যেন ওই চেয়ারে বসতে পারে, কিন্তু যে ব্যক্তির এক্সপিরিয়েন্স ছিল তার চেয়ারটি একবার দেখুন। বন্ধুরা, আপনারা স্কুলে এই বোরিং বোর্ড দেখেছেন, কিন্তু এটা হচ্ছে স্মার্ট ব্ল্যাকবোর্ড। এই বোর্ড অটোমেটিক্যালি লেখাগুলো মুছে দেয়, কিন্তু লেখাগুলো মুছে দেওয়ার আগে সে সবকিছু নিজের মধ্যে সেভ করে রাখে। যদি কোনো ছাত্রর পরবর্তীতে সেই নোটের প্রয়োজন হয়, তাহলে একটি বাটন চাপ দিলেই সেই লেখাগুলো বোর্ডে আবার প্রিন্ট হয়ে যাবে। এই বোর্ডের উপরে আপনি চকের মাধ্যমে লিখতে পারবেন। এর পাশাপাশি স্পেশাল পেনও রয়েছে। বন্ধুরা, আপনারা অক্সিডেন্ট পাথরের নাম শুনেছেন। এটি বেশিরভাগ মাইনক্রাফট গেমে দেখা যায়, কিন্তু এটি হচ্ছে বাস্তব জীবনের অক্সিডেন্ট পাথর। এটি মাঝখান থেকে কাটলে কিছুটা এমন দেখতে লাগে। এটি বাইরে থেকে দেখতে তেমন সুন্দর লাগে না, কিন্তু এটির ভেতরে দেখতে অনেক সুন্দর। বন্ধুরা, একটি বিখ্যাত প্রবাদ রয়েছে যেটা অনেক মানুষ মান্য করে থাকে। যদি আপনি কোনো জিনিস কিনতে চান তার প্রাইস না দেখে, তাহলে আপনাকে লাগাতার কাজ করে যেতে হবে কোনো টাইম না দেখে। বন্ধুরা, এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবির বিষয়ে বিল গেটস বলেছিল, আমার নিচে যতগুলো পেপার রয়েছে তার থেকে বেশি ডেটা একটি সিডি রোম ক্যারি করে থাকে। 1999 সালে বিল গেটস মার্কেটিং করার জন্য এই অসাধারণ পদ্ধতি অনুসরণ করেছিল। বন্ধুরা, আপনারা জানেন সোফিয়া নামের একটি রোবট রয়েছে। অনেকে বলে থাকে এই রোবট মানুষের থেকে বেশি স্মার্ট। এই রোবটকে পৃথিবীর সব থেকে স্মার্ট রোবট বলা হয়। অনেকে বলে থাকে এই রোবটটি হিউম্যানকে ডিস্ট্রয় করে দিবে, কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই রোবট ওয়াইফাই এর মাধ্যমে চলে। ওয়াইফাই নেটওয়ার্ক ছাড়া এই রোবট কোনো কাজ করতে পারে না। বন্ধুরা, আপনাদের যদি এই জুতাটা আমি বিক্রি করতে চাই, তাহলে এই জুতার জন্য আপনি কত টাকা দিবেন? অনেক মানুষ তো এমন রয়েছে যাদেরকে ফ্রি দিলেও নিবে না, কিন্তু এটি কোনো সাধারণ জুতা নয়। এটি ব্যালেন্সিয়াগা কোম্পানির বিখ্যাত জুতা। এই জুতাটির নাম হচ্ছে ডিস্ট্রয়ার স্নিকার্স। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই জুতার দাম 48,000 টাকা। আমি তো জানি না এই জুতার জন্য কে 50,000 টাকা দিতে রাজি আছে। বন্ধুরা, 1990-এর দশকে ক্যান্ডিম্যান নামের একটি ছবি এসেছিল। সেই সিনেমাতে অনেক মৌমাছিকে দেখানো হয়েছিল। বর্তমানে এইরকম দৃশ্য সিজিআইয়ের মাধ্যমে তৈরি করা হয়, কিন্তু সে সময় কোনো সিজিআই টেকনোলজি ছিল না, যার কারণে বাস্তবে মৌমাছি ব্যবহার করা হয়েছিল। আর সে সময় যে অ্যাক্টর ছিল, শুটিং করতে গিয়ে প্রায় 33টি মৌমাছি তাকে কামড়েছিল। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে একটি মৌমাছি কাটার জন্য তাকে $75,000 করে দেওয়া হয়েছিল, মানে তাকে আলাদা করে $17 লক্ষ দেওয়া হয়েছিল। বন্ধুরা, এই যে ড্রেস দেখতে পাচ্ছেন, এটি পুরো কেএফসির প্যাকেট দিয়ে তৈরি করা হয়েছে। সাউথ আফ্রিকার একজন ফ্যাশন ডিজাইনার কেএফসির প্যাকেট দিয়ে এই ড্রেসটি তৈরি করেছে। সোশ্যাল মিডিয়াতে তার এমন ছবি দেখে সাউথ আফ্রিকার কেএফসি রিপ্লে করে। কেএফসি তার ছবিটির জন্য অনেক বেশি প্রশংসা করে। বন্ধুরা, জাপানের ইয়াকুশিনা আইল্যান্ডে একটি অদ্ভুত ঘটনা ঘটে, যেখানে হরিণ বানরকে লিফট দিয়ে থাকে। সেখানে বানরগুলো একা একা চলাফেরা করে না, তারা চলাফেরা করার জন্য হরিণের ব্যবহার করে থাকে। এর বদলে বানররা হরিণের শরীরকে পরিষ্কার রাখে এবং মাঝে মধ্যে তাদের খাবারের ব্যবস্থা করে দেয়।
বন্ধুরা বর্তমানে আমরা 1 সেকেন্ডে একটি ফটো ক্লিক করে ফেলি, কিন্তু একটা সময় ছিল যখন একটি ছবি তোলার জন্য 15 মিনিট সময় লাগতো, কারণ একটি ছবি তোলার জন্য লাইটের এক্সপোজার হতে সময় লাগতো 15 মিনিট। আপনি একবার চিন্তা করুন, একটি ছবি তোলার জন্য আপনাকে 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। বন্ধুরা এই বাড়িটি দেখুন, বাড়িটি দেখে মনে হচ্ছে এডিট করে তৈরি করা হয়েছে, কিন্তু বাড়িটি তৈরি করা হয়েছে 60 টনের বেশি ওজনের তার দিয়ে। আর বর্তমানে এটি ইতালির সবথেকে বিখ্যাত টুরিস্ট প্লেস। বন্ধুরা কিল বিল হচ্ছে একটি আমেরিকান থ্রিলার মুভি, কিন্তু যখন এই সিনেমাটি অন্যান্য দেশে রিলিজ দেওয়া হয়েছিল তখন এটির প্রোমো এভাবে তৈরি করা হয়েছিল। এটার জন্য অনেক অথরিটির কাছে পারমিশন নিতে হয়েছিল, তারপর প্রমোশনের ছবি এভাবে তোলা হয়েছিল। বন্ধুরা পিঁপড়া চলাচল করার জন্য সংকেত ছেড়ে থাকে, তারা সংকেতের মাধ্যমে যোগাযোগ করে, কিন্তু যখন তারা সংকেত ফলো করতে ভুলে যায় তখন এভাবে এক জায়গায় গোল গোল করে ঘোরে, আর এভাবে তারা একটি ডেথ ট্র্যাপে ফেসে যায়। তারা এইরকম সিচুয়েশন থেকে সহজে বের হতে পারে না, তারা ততক্ষণ পর্যন্ত এভাবে চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত তারা মারা যায়। বন্ধুরা আমরা যারা চিপস খেয়ে থাকি তারা জানি যে পটেটো চিপসের উপরে এইরকম লাইন থাকে, কিন্তু পটেটো চিপসের উপরে এইরকম লাইন কেন তৈরি করা হয়? আসলে পটেটো চিপসকে অনেক বেশি ক্রাঞ্চি করার জন্য এইরকম লাইন দেওয়া হয়। আর যখনই আমরা পটেটো চিপস ভাঙবো তখন যে কোনো একটা লাইনে পটেটো চিপস ভাঙবে, যাতে আপনারা ভালো করে বাইট নিতে পারেন। তাছাড়া এইরকম লাইন দেওয়ার কারণে মশলাগুলো ভালো মতো আটকে থাকে। যদি এইরকম লাইন না থাকে তাহলে পটেটো চিপসের উপর থেকে মশলাগুলো প্যাকেটের নিচে গিয়ে পড়ে থাকবে। এই কারণে আপনারা দেখবেন যে পটেটো চিপসগুলো ভালো মানের সেই পটেটো চিপসে এইরকম দাগ থাকে। তাছাড়া এইরকম পটেটো চিপস মানুষের দেখতে অনেক ভালো লাগে। বন্ধুরা যেখানে পেন্সিল রয়েছে সেখানেই শার্পনার রয়েছে। যারা শার্পনার ব্যবহার করেছেন তারা ভালো করে জানেন যে শার্পনার দেখতে এমন হয়, কিন্তু এরকম ডিজাইনের আসলে কাজ কি? আসলে মাঝখানে এরকম কার্ভ করা হয় গ্রিপের জন্য। শার্পনার এরকম ডিজাইন করার কারণ হচ্ছে আপনি পেন্সিল যতই সাইজ করুন না কেন এটি আপনার হাত থেকে খসে পড়ে যাবে না। বন্ধুরা আপনারা হয়তো জানেন না, মিশরে একটি অদ্ভুত নিয়ম চালু রয়েছে। যদি কোনো পরিবারে 2 জন ভাই থাকে তাহলে একজন ভাইকে অবশ্যই মিলিটারি ট্রেনিং নিতে হবে, আর যদি একজন বোন থাকে কিংবা কোনো সিবলিং না থাকে তাহলে সে মিলিটারি ট্রেনিং না নিলেও চলবে। একজন সন্তানকে কোনোভাবে জোর করা হয় না মিলিটারি ট্রেনিং নেওয়ার জন্য। মিশরের আর্মিকে শক্তিশালী করার জন্য এই নিয়ম চালু করা হয়েছে, কারণ মিশরের সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা খুবই কম। বন্ধুরা বাংলাদেশের সেনাবাহিনীতেও এমন নিয়ম চালু করা উচিত। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।